আখাউড়া বন্দরেও বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, বন্দরের পরিস্থিতি আপনি কেমন দেখছেন আর ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ জেসিকা, আপনাকে জানিয়ে রাখি, সম্প্রতি ভারত সরকারের দেওয়া ৬টি যে পণ্য নিষেধাজ্ঞার কারণে একটি নেতিবাচক প্রভাব পড়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে। এই বন্দরটি কিন্তু এটি রপ্তানি মুক্তি স্থল বন্দর। এই স্থল বন্দর দিয়ে ভারতের যে মিজোরাম, আগরতলা, নাগাল্যান্ড এবং মণিপুর সহ ৭টি রাজ্যে কিন্তু প্রতিদিন মাছ, রড, সিমেন্ট, বর্জ্য তুলা, ফলের জুস সহ ১২টি পণ্য রপ্তানি করা হয়ে থাকে। তবে সম্প্রতি ৬টি পণ্য নিষেধাজ্ঞার কারণে কিন্তু যে বন্দরে যে শুধুমাত্র দুইটির মতো পণ্য কিন্তু ৩টির মতো পণ্য আজকে রপ্তানি করা হয়েছে। আমি সকাল থেকে এই স্থল বন্দরে রয়েছি। এই স্থল বন্দরে দেখেছি সকাল থেকে প্রায় ৪৪ টনের যে হিমায়িত মাছ এবং ১৯ টন রশি ভারতের আগরতলায় রপ্তানি করা হয়েছে। তবে যে ৬টি পণ্যের মধ্যে কিন্তু ২টি পণ্য স্থল বন্দর দিয়ে রপ্তানি হয় না, আর ৪টি পণ্য এখান দিয়ে রপ্তানি করা হয়। ৪টি পণ্যের মধ্যে রয়েছে পিভিসি পাইপ, ফলের জুস, প্রক্রিয়াজাত খাবার আর এসব রয়েছে। তো বন্দরের যে ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা বলছেন যে যে ৪টি পণ্য যে নিষেধাজ্ঞার কারণে তাদের কিন্তু একটি কিন্তু ক্ষতির একটা আশঙ্কা হবে। তারা বলছেন প্রতিদিন ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মতো একটি তারা ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। তো আমি এখন কথা বলবো যে আপনাদের যে যে পণ্যগুলো যে নিষেধাজ্ঞার কারণে যে আপনাদের কেমন ক্ষতির সম্মুখীন হবে, যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের এই আপনারা জানেন আমাদের আখাউড়া স্থল বন্দর হলো রপ্তানিমুখী বন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন যে খাবার যে মানে আমরা খাবার দ্রব্যাদি যে জুস, চিজ, বিস্কিট আইটেমের চানাচুর এগুলো রপ্তানি করে থাকি। এগুলো একটা ভারত কেন্দ্রীয় সরকারের একটা বাধা পড়ার কারণে আমাদের আজকের দিনে আজকে এক্সপোর্টটা হচ্ছে না। এটা যদি এরকম আমাদের চলমান থাকে, আমাদের বন্দরটা একদম মানে বন্ধর মতোই হয়ে যাবে। তো আমরা চাই আসলে এটা খুব দ্রুত গতিতে একটা সমাধান করুক, যাতে আমাদের এই রপ্তানিটা সচল থাকে এবং আখাউড়া স্থলবন্দরটা সচল থাকে। তো ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা দুই দেশের যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে তাদের যে সমস্যা দূর করবে বলে তারা আশা করেছেন। তো বন্দরের যে কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে যে ৬টি পণ্য নিষেধাজ্ঞা দিয়েছেন তারা এখনো কোনো দাপ্তরিকভাবে তারা চিঠি পাননি। এছাড়া ৬টি পণ্য বাদে যে কয়টি পণ্য স্থল বন্দর যে কিন্তু সকাল থেকে রপ্তানি হয়েছে। তো স্থল বন্দরের কার্যক্রম নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে।